ওয়েলকাম টু মাই চ্যানেল ভার্গব স্যার। আজকে আমরা চলে এসেছি আসামের গোলাঘাট জেলার নুমলিগড় অঞ্চলের চা বাগানের মধ্যে। স্পেশালি আজকে আমরা ফিল্ড ওয়ার্ক করার পরে এই চা বাগানের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে তোমার একদম পুরোপুরি চা বাগানের মাঝখানে। তো প্রতিটা যত দূর মাঠ আছে, যত দূর চা বাগান আছে, এই চা বাগানের মাঝে মাঝে রয়েছে। এই যে এটা ঘর, এখানে সবাই খাবার খায় টিফিনের সময়। তো দেখো কত সুন্দর রাস্তা, মানে কত বিউটিফুল ওয়েদার। দেখো একটা সোনালি রোদ্দুর পড়ছে চা বাগানের ওপর, তার মাঝখানে ছায়া গাছ রয়েছে, রাস্তাটা ছায়া ছায়া চলছে। এবং দেখবে এই যে দেখো এখানে কিন্তু ধান চাষ হচ্ছে। এই যে দেখো চা বাগানের যে জলটা নিচে নামে সেটা দিয়ে ধান চাষ হয়, এবং মাঝে মাঝে এরকম পুকুরও রয়েছে। তো চা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সৌন্দর্যটাই আলাদা, একটা মনোরম পরিবেশ, হালকা হাওয়া পাওয়া যায়, বাতাস পাওয়া যায় যেটা বলে। এবং অসংখ্য মানুষজন চা বাগানে কাজ করে, যারা দিন আনে দিন খায়। এবং এই রাস্তা দিয়েই চা বাগানে প্রয়োজনীয় সরঞ্জাম কিন্তু সরবরাহ করা হয়, গাড়ি টাড়ি নিয়ে যাওয়া হয়। এই যে দেখো এখানে সুন্দর ধান চাষ হয়েছে। আবার এইদিকে দেখো পুকুর টাইপের রয়েছে, যেখানে অনেকগুলো জল রয়েছে। এই যে পুকুরগুলো রয়েছে, এখানে কিন্তু জল যে থাকে সেই জলগুলো কিন্তু চা বাগানে স্প্রের কাজে লাগে, চা বাগানে গাছে দেওয়া হয়। ঠিক আছে, এই যে দেখো এখানে কিন্তু বড় পুকুর রয়েছে একটা, যাক দেখাতে পারলাম না। এই যে দেখো এবার দেখতে পাবে, এই যে দেখো এই জলগুলো কিন্তু কাজে লাগানো হয় চা বাগানে। তো চা বাগানের রাস্তাগুলো কিন্তু উঁচু নিচে ঢুকে খেলানো। যে সমস্ত জায়গা মালভূমি টাইপের, সেই সমস্ত অঞ্চলেই কেবলমাত্র চা চাষ করা হয়, বাকিতে কৃষি কাজ করা হয়, কারণ যাতে চা গাছের গোড়ায় জল না জমতে পারে। এভাবেই চা চাষ খুব সুন্দরভাবে করা হয় অসমে। এই হলো আজকে প্রাকৃতিক দৃশ্য।